কুকুরটা লেজ নাড়াতে নাড়াতে তার পিছে পিছে আসছে। হঠাৎ করে দেখা গেল যে কুকুরটা থামলো। তা দেখে আমাদের আবিদ সাহেবও থামে গেলেন, পিছনে ঘুরে তাকালেন কুকুরটার দিকে। দেখলেন কুকুরটা থেমেছে একটা বাড়ির সামনে। আশপাশে সেরকম কোনো মানুষজনও নেই। কুকুরটা থামলো কেন? সে কি জিন দেখা পেয়েছে নাকি? শুনেছি কুকুর নাকি জিন দেখতে পায়। আশপাশে কোনো জিন আছে? না, জিন না, একটা ছোট বাচ্চা। বাচ্চাটা আসলো, তার হাতে হয়তো কিছু আছে, কি আছে তা বোঝা যাচ্ছে না। এসে সে কুকুরটার সামনে দাঁড়ালো। কুকুরটা একটু আদর দিল। কিরে, তোর উপর পানি আবার কে ঢাললো? ওই চালা দোকানের কাকুটা, তাই না? তোকে তো দেখতেছি বাঁচতে দিবে না। আচ্ছা চল, বাদ দে ওগুলা। এই বলে ছেলেটা হাত থেকে কিছু ছুঁড়ার মতো করতে লাগলো, কিন্তু আসলে সে কিছু ছুঁড়ছে না। সে খালি এমন করছে যে সে কিছু ছুঁড়ছে, ফিকতেছে। আবিদ লক্ষ্য করতেছে। এখন সে দেখলো যে আসলে সে কিছু ছুঁড়তেছে না, সে কুকুরটার সাথে খেলতেছে। কুকুরটাও দেখতেছে কি ছুটতেছে, সে লাফাচ্ছে। এই প্রথমবার আবিদ দেখতেছে যে কোনো স্ট্রিট ডগ, একটা নেড়ি কুকুর এভাবে খেলতেছে। সে ভাবলো এদেরকে ট্রেন করে তো সাধারণ কেনাইন বানিয়ে দেওয়া যায়। কিন্তু সে দেখতেছে কুকুরটা খেলতেছে তার সাথে, বাচ্চাটার সাথে, তাকে কামড়াচ্ছে না। তাকে যে আসার পথে দুইটা মানুষ, একজন লাথি মারে দিল, একজন তার উপর পানি ফেলে দিল। দিনে যে আর কত মানুষ তাকে এরকম করে, তাকে মারে, তাকে খাবার দেয় না, কিন্তু সে তাও একটা মানুষের ছোট বাচ্চাটার সাথে খেলতেছে, তাই কামড়াচ্ছে না কেন? তার ইচ্ছে করলো এখনই গিয়ে কুকুরটাকে জিজ্ঞেস করতে যে কেন তুমি এটা করতেছো? তোমাকে তো এরাই অত্যাচার করছে তোমার উপর, তো কেন? সে হাঁটা দিল আবার। রাস্তায় হাঁটতে হাঁটতে সে আবার ভাবতেছে যে আসলেই কি মানুষকে বিশ্বাস করবো না? সে অনেক ভাবলো, ভাবতেছে 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 ভাবতেছে। এই মেয়ে, এই দাঁড়ান। পিছনে ঘুরে তাকায় যে একজন পুলিশ অফিসার। ও না, পুলিশ অফিসার না, একজন দারোয়ান, হয়তো এরিয়া নাইট গার্ড। এই মেয়ে, আপনি এটা কি করেন? বাড়ি যাচ্ছিলাম। বাড়ি কোথায়? দাদা, ওটা তো পার হয়ে চলে আসছেন, 1 কিলোমিটার আগে। ওটা উল্টা দিকে কই যান? পার হয়ে চলে আসছি মানে? এটা কোথায়? হেই মিয়া, পাগলা নাকি? খাইছেন? যান, সোজা পথে হাঁটা দেন। এই মুহূর্তে আবির রিয়েলাইজ করলো যে সে ভাবতে ভাবতে 1 কিলোমিটার তার বাড়ি থেকে আরো এগিয়ে চলে এসেছে। এখন সে কি ভাবছিল এটা শুনেন। সে ভাবলো সারা দিনে যদি এত মানুষ একটা কুকুরকে এত অত্যাচার করার পরও সে মানুষকে ভরসা করতেছে, তাহলে আমি একজনের কাছে ধোঁকা খেয়ে গোটা মনুষ্য জাতিকে অবিশ্বাস করতে যাচ্ছিলাম? এতটাই বোকা আমি? একটা মানুষ আর কুকুরের মধ্যে এতটা তফাৎ? গল্প এখানেই শেষ। জানি না কেমন করে বললাম, গল্পটা হয়তো আপনাদের পছন্দ হয়েছে বা হয়নি। প্রথমবার ভিডিও বানাচ্ছি, তাই প্রথমত আমি কিছু বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করে নিতে চাই। আমার আসল নাম আবিদ আবরার না, কখনো ছিল, না ভবিষ্যতে কখনো হবে।
তো আমি চাই না যে আপনারা এখনই জেনে যান যে আমার আসল পরিচয় কী, আমার আসল নাম কী। এবং এটার একটা কারণ হচ্ছে যে আমার একটা চোখ নেই। না ভাই, মজা করতেছি, আমার সব কিছু ঠিকঠাকই আছে। আমার যদি মনে হয় যে ভবিষ্যতে আমার আসল পরিচয় রিভিল করা প্রয়োজন, আমি করব। এবং আমার এটাও ইচ্ছা আছে ভবিষ্যতে অডিও ভিডিওতে ট্রান্সফার করে বিভিন্ন গেস্ট ডাকা, তাদের সাথে কথা বলা। বাট অ্যাট দ্য প্রেজেন্ট ইটস নট পসিবল, সো ইন দ্য ফিউচার মেবি। সো আসল বিষয়ে কথা বলি এখন। মানুষ অনেক আজব, কখনো তার চেয়ে দয়াময় পৃথিবীতে কেউ নেই, আবার কখনো তার বুদ্ধির এতটাই ক্ষয় ঘটে যে অনেক খারাপ একটা কাজ করেও সে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করে। যেমন অনেকবার হয়েছে, আপনার ফ্রেন্ড গ্রুপেও হতে পারে, আমার সাথে হয়েছে, যে কেউ একটা কাজ করে দিচ্ছে, কেউ একটা খারাপ কাজ করে দিচ্ছে, একজন খেপে গেছে। এখন যে কাজটা করছে সে বলছে, ভাই কাজটা আমি করছি, আমি জাস্টিফাইড। সে সরি তো বলবেই না, সে বলবে যে ভাই আমি কাজটা না করলে ও এটা করে দিত, ও আমাকে ফাঁসায় দিত, তাই আগে আমি ওকে ফাঁসায় দিছি। সে এটা করে দিত যদি আমি এটা না করতাম, বা এটা সে করছিল বলে আমাকে এটা করতে হয়েছে। তাকে নিজেকে জাস্টিফাই করতেই হবে, এরকম অনেকেই করে। বাট ইউনিভার্স তো নিজের নিয়মই চলে, তাকে তো কেউ আটকাতে পারবে না। তো ইউনিভার্সের একটা অনেক ভালো নিয়ম হচ্ছে যে সকল কর্মেরই একটা ন্যায্য পরিণাম হবেই, এটা জাস্টিফাইড, এটা হবেই। সেটা হোক সবার সামনে বা হোক নিজম একাকিত্বে। তবে আমাদের মধ্যে অনেকেই সেই ইউনিভার্সের নিয়ম ভঙ্গ করার চেষ্টা করি। এই ভঙ্গ করার একটা মেইন কারণ হচ্ছে মুভিসে দেখছে আইন মানি না, এটা মানি না, ওটা মানি না। যদিও বর্তমান সিনারিওটা একটু ওরকমের, ছাত্ররা কিছু করে ফেলাইছে অনেক কিছু, যেটা আইন না মানারই পর্যায়ে পড়ে। বাট নিজে সব করতে চাওয়া, আবার অন্য সবাইকে অযোগ্য ভেবে নিজে এগিয়ে যাওয়া, এগুলা কোনো দিক দিয়ে জাস্টিফাইড না। তো এই সব কিছু করতে যায় মানুষ নিজের সো কল্ড হিউম্যান ইমোশন বা হিউম্যান ইন্টেলিজেন্স ইউজ করে, এবং নিজের জীবনে 12টা বাজায় রাখে দেয় ভাই। বলে যে ভাই আমার জীবনে 12টা বাজে গেছে, কারণ এরা দায়ী। কিন্তু ভাই তুমি তো নিজেরই ইমোশন ইউজ করে, নিজেরই ইন্টেলিজেন্স ইউজ করে এগুলো করে ফেলাইছো। এইদিকে মানুষ হেরে গেছে ভাই এই বিষয়ে অন্যান্য প্রাণীরা অনেক এগিয়ে। তারা নিয়মের মধ্যেই থাকে, তারা সবাই নিয়মের মধ্যে থেকে নিজের স্পিসিসকে সঙ্গে নিয়ে এগিয়ে যায়। তাদের ক্ষেত্রে ট্রমা, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো আসলেও এগুলো বেশিক্ষণ লাস্ট করতে পারে না। এটারও কারণ আছে। তাদের ক্ষেত্রে যদি এটা লাস্ট করে দেন কি হবে? তারা যদি থেমে অতীতকে নিয়ে আর্তনাদ শুরু করে, সেটা মানেই মৃত্যু। সো স্টপ অবসেসিং ওভার হোয়াট হ্যাপেন্ড টু ইউ অ্যান্ড ফেস ইয়োর শর্টকামিংস। এগিয়ে যাও। আর একটা কথা মনে রেখো, তোমার অপশনের মধ্যে এখানেই সব শেষ, এই অপশনটা কখনো আসবে না। এই অপশনটা তখনই আসবে যখন তোমার মস্তিষ্ক তার শেষ 7 মিনিট ইউজ করবে তার কর্মক্ষমতা বন্ধ করার জন্য।